প্রকল্পকে বিলম্বিত করেন, শিক্ষক শিক্ষিকার এই বেতনকে খরচকে বিলম্বিত করেন, আমরা আপনাদেরকে কড়া ভাষায় জানাই দিতে চাই, অতি শীঘ্রই ব্যবস্থা না করলে আপনার কেয়ারটেকার কোম্পানির শেয়ার ঠিক থাকবে না। কর্মসংস্থানকে আপনি অতি দ্রুতই আপনি পাস করে দেন, সকলের বেতনগুলো দেওয়ার ব্যবস্থা করেন। যদি না হয় আন্দোলন করবো, আন্দোলন করে তুলবো। এই আন্দোলনের মাধ্যমে এই সরকার আর ক্ষমতায় টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা মনে করেছিলাম ৫ই আগস্টের ফাঁসির সরকার বিদায়ের পরে হয়তো আমাদের অবস্থা ভালো হবে। এত বিলম্বিত হওয়ায় আমরা আপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতি বিলম্বে শিক্ষক শিক্ষিকার বেতন প্রদানের ব্যবস্থা ঈদের আগে না করলে আমরা একই কথা বারবার বলতে চাই না, আমরা যমুনা ভবন ঘেরাও করে ওইখান থেকে অন্বেষণ করে আমাদের দাবি আদায় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যদি আমাদের কর্মকর্তারা আপনাদেরকে ডাক দেয় ঢাকায় যাওয়ার জন্য, আপনার সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঢাকায় যে আমাদের দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখলাম, আজকে আমরা যে মানববন্ধন ডিসি সাহেবের সামনে ডিসি অফিসের সামনে করছি, আমরা ডিসি মহোদয়কে মেসেজ দিতে চাই, আমাদের দাবিদার অনতি বিলম্বে আপনি ধর্ম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় পাঠিয়ে দেন, যাতে করে আমাদের এই দাবিটা দ্রুত বাস্তবায়ন হয়ে যায়। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তাওফিকুল্লাহ বিল্লাহ। তারপর আপনি হজে যাবেন, কোনোভাবেই আপনাকে হজে যেতে দেওয়া হবে না। আপনাকে জানিয়ে দিতে চাই, সংগ্রামী সাথীরা এখন বক্তব্য রাখবেন খালিশপুর জোনের ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য মডেল কেয়ারটেকার জনাব মাওলানা আবু হানিফ। বক্তব্য রাখবেন জনাব মাওলানা আবু হানিফ। আসসালামু আলাইকুম। আমরা ভেবেছিলাম পতিত স্বৈরাচারের পরে আমরা আমাদের ন্যায্য অধিকার পাব। আমরা ন্যায্য অধিকার তো দূরের কথা, আমরা এখন নির্যাতনের শিকার, ঠিক কিনা? এই নির্যাতনের শিকার হয়ে আমরা বারবার শান্তিপূর্ণভাবে আমাদের এই মানববন্ধন স্মারকলিপিতে আমরা সীমাবদ্ধ। পরিকল্পনা মন্ত্রণালয়ের কমিশন আমাদেরকে একটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। আমাদেরকে যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে সেটা হলো রেগুলেশন যেই দিন থেকে হবে বেতনও সেই দিন থেকে হবে। আমরা কারো কাছে ভিক্ষা চাই না, আমরা কারো কাছে ভিক্ষা চাই না। আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে দিতেই হবে। আমাদের ন্যায্য অধিকার হলো আজ থেকে পূর্বের 5 মাস পর্যন্ত আমাদের বেতন বন্ধ। এই 5 মাসের বেতন এবং আমাদের যে বোনাস আছে, এই বোনাস আমাদের যেটা ন্যায্য অধিকার, আমাদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয় তাহলে বাংলাদেশের রাজপথ অবশ্যই অবশ্যই আমরা অকার্যকর করে দেবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই মানববন্ধন এটা একটা শান্তিপূর্ণ বিষয়। যদি ৮০,০০০ কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষিকাকে আপনারা আক্রমণাত্মক অবস্থায় রাস্তায় দেখতে চান, তাহলে আমাদের এই বেতন ভাতা বন্ধ করে দিয়ে তারপরে আপনারা হজে যাওয়ার চেষ্টা করে দেখেন আমরা রাজপথ অকার্যকর করতে পারি কিনা, এটা আপনাদেরকে
আমাদের প্রকল্পের আর প্রয়োজন নাই। আমরা প্রকল্প চাই না, আমাদের